গতকাল ছিল পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিন। ১৩ই মে সারা পৃথিবীব্যাপী গুরুজির জন্মদিন পালন করা হয়। তো আমরা আমাদের আমার বাপের বাড়ির ওখানে শ্রী শ্রী ঝর্ণা ফাউন্ডেশন, আমার মায়ের নামে যে ফাউন্ডেশনটা আমার ভাই করেছে, তো সেখানে আমরা গুরুজির বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন কোর্স আমরা এখানে অর্গানাইজ করি এবং এখানে আমরা সমস্ত ডিভোটিরা সেগুলো আমরা এসে প্র্যাকটিস করি বা আমরা শিখি। তো সেখানেই কালকে আমরা গুরুজির জন্মদিন আমরা আমাদের মতন করে পালন করলাম। তো সবাই যারা আমরা ডিভোটি আছি সবাই মিলে গুরুজির এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর সকাল সকাল একদম সবাই স্নান ফান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু সাজুগুজু করে সবাই চলে এসেছিলাম। এসে প্রথমেই টিচার এসেছিল অর্পিতাদি। তো অর্পিতাদি প্রথমে এসেই যেহেতু গুরুজির বিভিন্ন প্রাণায়াম যোগার উপরে ক্লাস করান, তো সেই কারণে প্রথমে কিছু প্রাণায়াম যোগা আমাদেরকে করানো হলো। তো আমরা সবাই সেগুলো করলাম। করার পরে সবাই দেখো যোগা প্রাণায়াম করছি। তো এখানে বসে সবাই এগুলো করছি এবং আমাদের যে টিচার উনি অর্পিতাদি সেগুলো করাচ্ছে। তো ফার্স্ট ওগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই এখানে যারা যারা গান জানে সব ডিভোটিরা তারাই কিছু গুরুজির সৎসঙ্গ করলো। গুরুজির কিছু গান আছে, সেই গানগুলো করা হলো এবং তার সাথে আমাদেরই একজন ডিভোটি, উনি ক্যানিং থেকে এসছেন, উনি তার সাথে তবলায় সঙ্গত করলেন। আর তারপরে কিছু গান টান শোনা হওয়ার পর তারপরে আমরা সবাই নিজেদের মধ্যে গল্প আনন্দ এইসব নিয়েই সব রয়েছি। তার সাথে তো ফটো সেশন অবশ্যই চলছে। এইসব করা হলো। তারপরে আসলো কেক কাটা। তো আমাদের একজন ডিভোটি মহুয়া, ও নিজেই কেক বানাতে পারে, তো গুরুজির জন্য কেক বানিয়ে নিয়ে এসেছিল। তো বাচ্চারা বড়রা সবাই মিলে সেই কেক কাটা হলো গুরুজির জন্মদিন উপলক্ষে। কেক কেটে কেক খাওয়া হলো সবাই মিলে। তার সাথে প্রচুর লজেন্স নিয়ে আসা হয়েছিল, সবাইকে সেই সব দেওয়া হলো। সব খাওয়ার পর আর এটা হলো গুরুজির সামনে ভোগ নিবেদন। তো যতটা যত্ন করে পেরেছে আর কি সবাই মিলে চেষ্টা করেছে গুরুজিকে আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর। তো ওটা এইগুলো করার পর তারপরে এবারে সবাই আস্তে আস্তে এবার খাওয়া দাওয়ার ব্যাপার ছিল একটা। তো প্রোগ্রাম হয়ে যাওয়ার পর সবাই এবারে ওই খাবারের দিকে চলে গেল। এখানে সব ছেলেরা যারা ছিল আমাদের এই প্রোগ্রামে, তারা সব খাবার নিয়ে রেডি করে ফেলেছে। দেখো এখানে ছিল ফ্রাইড রাইস, ছিল আলুর দম, চাটনি, তার সাথে ছিল মিষ্টি। তো সবাই সেই প্রসাদ, এটাই আমরা প্রসাদ বলেছি আর কি, সেই প্রসাদ সবাই একে একে নিয়ে দেখো সবাই যে যার মতন করে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া হলো। মানে এত আনন্দ হয়েছে এরকম একটা অনুষ্ঠান, মানে ভাবাই যায় না। বাচ্চা থেকে বয়স্ক, মানে সব বয়সের সব ধরনের মানুষ আমরা একসাথে পুরো দিনটা কাটালাম। মানে ভীষণই একটা আনন্দ আর খুব একটা ভালো স্মৃতি নিয়ে গুরুজির জন্মদিনটা পালন করে